আজকে তোমাদের সঙ্গে ন্যাচারাল গ্যাস এবং ডিজেল পেট্রোল যে সেক্টর রয়েছে সেই সেক্টরে যেসব কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানিগুলির মধ্যে কোন কোম্পানিতে ইনভেস্ট করা সবচেয়ে বেশি রিটার্ন পাবে বা সুরক্ষিত থাকবে তোমার ইনভেস্টমেন্ট। তো তার মধ্যে রয়েছে প্রথমে জেনে নিই ইন্ডিয়ান অয়েল এবং ন্যাচারাল গ্যাস সাপ্লাইয়ের মধ্যে যেসব কোম্পানিগুলি রয়েছে তার মধ্যে প্রথমে চলে আসে ওএনজিসি, তারপর আছে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো এই সেক্টর অয়েল এবং গ্যাস সেক্টরের মধ্যে যে চারটি কোম্পানির নাম বললাম, তো এই কোম্পানিগুলির মধ্যে তুমি কোন কোম্পানিতে ইনভেস্ট করবে? দেখো, একটা সেক্টরে তো প্রচুর কোম্পানিরা থাকে, তুমি কি সব কোম্পানিতে ইনভেস্ট করবে? তো সব কোম্পানিতে ইনভেস্ট করলে কি সব ক্ষেত্রে তোমার রিটার্নটা ভালো হবে? একদমই না। তাহলে কি তোমাকে একটি যেসব সেক্টরগুলো রয়েছে সব সেক্টরে ইনভেস্ট করো, কিন্তু সব সেক্টরে সব কোম্পানিতে ইনভেস্ট করা তো সম্ভব না। তাহলে সব সেক্টরের পার্টিকুলার কোন 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 স্টকগুলিতে ইনভেস্ট করা তোমার সব থেকে বেশি রিটার্ন হবে। তাহলে তো আজকে তোমাদের সঙ্গে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করবো ডিভাইডেড ভার্সেস ভাবে। সেটা হচ্ছে অয়েল এবং গ্যাস সেক্টরে দুটি স্টক, একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল এবং ওএনজিসি। এই দুটো নিয়ে অনেক বিতর্কিত বা আলোচিত হয় যে এই দুটি কোম্পানির মধ্যে কোনটাতে ইনভেস্ট করা সঠিক। এই সঠিক বলতেছে দুটো ইনভেস্ট সঠিক, বা কোনটাতে বেশি রিটার্ন পাওয়া যায় সেই নিয়ে অনেকের মধ্যে কি হয়, অনেকের মধ্যে ভাবে যে এটা ইনভেস্ট করবে বেশি লাভ হবে, না এটা ইনভেস্ট করে বেশি লাভ হবে। তাহলে দেখো, প্রথমে আমি বলি ইন্ডিয়ান অয়েল এবং হচ্ছে ওএনজিসি একই সেক্টরে দুটি কোম্পানি, কিন্তু এরা যেসব প্রোডাক্ট লঞ্চ করে একই প্রোডাক্ট লঞ্চ করে। ডিজেল পেট্রোল সাপ্লাই দেয়, ওএনজিসি ডিজেল পেট্রোল সাপ্লাই দেয়। ওএনজিসি আপনার মোবাইল, যেটাকে বলছি আমরা মোবাইল লুব্রিকেন্ট অয়েল, ঠিক আছে। তো ওএনজিসি লুব্রিকেন্ট অয়েল তৈরি করে। তবে ইন্ডিয়ান অয়েল এবং ওএনজিসির সাথে একটা ডিফারেন্স পার্থক্য আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কি করে, ডিজেল পেট্রোল সাপ্লাই দেয়, কিন্তু ওএনজিসি তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কাজ করে কি, অপরিশোধিত খনিজ তেল থেকে পরিশোধিত খনিজ তেল তৈরি করে। বুঝতে পারছো? সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সবচেয়ে বেশি হচ্ছে ওএনজিসি। এবার হচ্ছে আমি ওএনজিসি এবং ইন্ডিয়ান অয়েল দুটো স্টকে তো বুঝতে পারলাম একই সেক্টরের কাছে কি কি প্রোডাক্ট লঞ্চ করে সেগুলো বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা কোনটাতে কোন স্টকটা আমি কিনবো। দেখো, সেক্ষেত্রে তোমাদের বলি ইন্ডিয়ান অয়েল একটা স্টকের দাম মোটামুটি তোমার 130 টাকা থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবে, কিন্তু ওএনজিসি একটা স্টকের দাম হচ্ছে 230 টাকা। ঠিক আছে, তাহলে 230 টাকা একটা স্টকের দাম, 230 টাকা, আর একটা স্টকের দাম হচ্ছে 130 টাকা। তাহলে তুমি কোনটা ইনভেস্ট করবে? দেখো, ওএনজিসি 230 টাকা দাম বেশি বলে ওই কোম্পানি বেশি রিটার্ন দেবে বা কোম্পানি ভালো, তেমনটা নয়। আবার এদিকে ইন্ডিয়ান অয়েলের দাম 130 টাকা, তার বলে সেই জন্য কিন্তু ইন্ডিয়ান অয়েল স্টকটি একদম খারাপ বা বেশি রিটার্ন দেয় না, এমনটা নয়। তাহলে কি করে বুঝবো যে কোন স্টকটিতে ইনভেস্ট করবো? সরকারের প্রশ্ন হচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে তাহলে কিভাবে ইনভেস্ট করবে, কেন করবে? দেখো, আমি তোকে বলি, তোমার কাছে ধরো সাপোজ তোমার কাছে আজকে 5,000 টাকা আছে, ঠিক আছে। তোমার কাছে 5,000 টাকা আছে এবং তুমি 5,000 টাকায় যদি ওএনজিসি স্টক কিনতে চাও, তাহলে একটার দাম হচ্ছে 230 টাকা। তাহলে 5,000 টাকায় অ্যাপ্রক্স তুমি ক্যালকুলেশন করলে মোটামুটি 22টা স্টক নিতে পারবে। আর সেই 5,000 টাকায় তুমি যদি ইন্ডিয়ান অয়েল স্টক কিনতে চাও, তাহলে 5,000 টাকায় একটা ইন্ডিয়ান অয়েল স্টকের দাম 130 টাকা, একটা বলছে 130 টাকা থেকে 150 টাকার মধ্যে বিলং করে, এই টাইমে ট্রেড করে, এই টাইমটা তুমি কিনে নিতে পারবে। যদি 130 টাকা ধরি, তাহলে সেক্ষেত্রে তোমার 5,000 টাকায় মোটামুটি তুমি 39টা স্টক কিনতে পারবে। তাহলে তুমি 5,000 টাকায় 39টা স্টক কিনছো, আর 5,000 টাকায় অন্য ওএনজিসি কিনলে তুমি 22টা স্টক কিনছো, ঠিক আছে। এইবার তুমি দেখো এখানে ডিফারেন্সটা কোথায়। তুমি যদি 39টা স্টক কিনো আর যদি ওএনজিসি তোমার যদি 10 টাকা বাড়ে, ওএনজিসি স্টকটি 10 টাকা বাড়ে, তাহলে তুমি 22টি কিনেছিল, তোমার কত লাভ হবে? 210 টাকা লাভ হবে। আর যদি তোমার এখানে যদি ইন্ডিয়ান অয়েল কিনে রাখো, 39টা কিনেছো সেই 5,000 টাকার বিনিময়ে, তাহলে 39টা যদি কিনে রাখো, তাহলে সেই স্টকটি যদি 10 টাকা বেশি বাড়ে, তাহলে তোমার সেই স্টকটিকে লাভ হচ্ছে কত? তাহলে 10 টাকা বাড়লে তোমার হচ্ছে 39টা কিনেছো, তাহলে 10 টাকা বাড়লে হচ্ছে 390 টাকা লাভ হচ্ছে। তো ডিফারেন্সটা ঠিক এই জায়গায়, ঠিক আছে। আর একটা বিষয় কি, দেখো, ওএনজিসি এবং ইন্ডিয়ান অয়েল দুটি স্টকই কিন্তু ডিভিডেন্ড দেয়, ঠিক আছে। ওএনজিসি এবং হচ্ছে তোমার ইন্ডিয়ান অয়েল দুটি ডিভিডেন্ড দেয়। তাহলে সেক্ষেত্রে কি হয়, পার শেয়ারে তোমাকে ডিভিডেন্ড দেয়। মানে তোমার কাছে ধরো যতগুলো শেয়ার রয়েছে সেই শেয়ার হিসেবে তোমাকে ডিভিডেন্ড দেয়। তোমার কাছে ধরো ওএনজিসি শেয়ার আছে 22টি, আর ইন্ডিয়ান অয়েলের স্টক আছে তোমার শেয়ার আছে 39টি, ঠিক আছে। এবার দেখা গেল তোমাকে ওএনজিসি কি হয়, ইয়ারলি 5 টাকা কি 5 টাকা থেকে খুব জমি হলে 6 টাকা ডিভিডেন্ড দেয়। তাহলে তোমাকে যদি 6 টাকা দেয়, 5 শেয়ারে তুমি 6 টাকা দেবে, তাহলে তোমার কাছে ওএনজিসি থাকছে 22টা, তাহলে 22 × 5 এই টাকাটা তুমি পাবে। বুঝতে পারছো? আর যদি ইন্ডিয়ান অয়েল দেয়, ইন্ডিয়ান অয়েল 6 টাকা দেয়, 7 টাকা দেয়, এবার 7 টাকা তুমি পার শেয়ারে জন্য পাও, তাহলে তোমার সেই 5,000 টাকার বিনিময়ে তোমার কাছে ইন্ডিয়ান অয়েলের স্টক আছে কটা? 39টি। তাহলে 39 × 7 বা 6, তাহলে বুঝতে পারছো কোথায় ডিফারেন্স।
তো এইভাবে ডিভাইডেড করো, এইভাবে ডিসকাস করো কোন কোম্পানিতে কি কত পিই রেশিও, সেই অনুযায়ী ডিসাইড করে দেখো কোনটা রিটার্ন বেশি আসছে, ডিভিডেন্ড কোনটা বেশি আসছে, সেই জন্য তাহলে ওভার এই বিষয়টা বিস্তারিত বুঝে একটা নির্দিষ্ট সেক্টরে নির্দিষ্ট কিছু কোম্পানি বা স্টক বেছে নাও। ঠিক আছে, তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোন স্টকটি আমাদের জন্য বেশি লাভদায়ক, তাহলে সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল। ঠিক আছে, ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। আমি আমার সাজেশন শুনে বা মতামত শুনে তোমরা ইনভেস্ট করবে না, কারণ আমি তোমাদের বিষয়টাকে বোঝাচ্ছি বা বিষয়টাকে জানাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক, তুমি এটা বুঝে বা জানবে এবং তোমার যদি মনে হয় মতামতটা সঠিক, তোমার মতো তুমি নিজের মতো অ্যানালাইজ করবে, তারপর তুমি ইনভেস্ট করবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে স্টক মার্কেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য।